বীর শহীদ পলাশ চত্বর নামে আমি একটি সাইনবোর্ড দেখছি। টুকু দাবি করলো এই চত্বরের নাম পলাশ চত্বর দিতে হবে। আমরা দেওয়ার তো কিছু না, জনগণ তো দিয়েই দিয়েছে। জনগণ যখন এই চত্বরের নাম শহীদ পলাশ চত্বর দিয়ে দিয়েছে, সেটা আপনারা এই নামেই প্রতিষ্ঠিত হয়ে গেছে মনে করেন। অধিকার আদায় করে নিতে হয়। এই শহীদ পলাশ এবং শত সহস্র শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা যে বিপ্লব করে বিজয় দিবস অর্জন করেছে, সেই বিজয় দিবসের তারিখ 5ই আগস্ট। আপনারা বলতে পারেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস অর্জিত হয়েছে। তাতে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম, বাংলাদেশ নামের মানচিত্র পেয়েছিলাম, একটি পতাকা পেয়েছিলাম, কিন্তু একটি দেশ বলে এটা যেন তাদের অবদান। যুদ্ধ করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা, শহীদ হয়েছে লক্ষ লক্ষ জনগণ, ইজ্জত হারিয়েছে লক্ষ লক্ষ মা বোন। আর কেউ দাবি করেছিল তারা যেন একক নেতৃত্বে আরেকটি দেশের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। এইবার বলতে পারবে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের। করদ রাজ্য থেকে মুক্ত হয়েছে এই দেশ, বদান্যতায় হয় নাই। শত সহস্র শহীদের রক্তে রঞ্জিত হয়েছে সারা বাংলাদেশের কালো রাজপথ। তারপর প্রকৃত স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। এই স্বাধীনতাকে শহীদের স্বপ্নের সাথে মিলিয়ে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। দূরে বাইরের ষড়যন্ত্র চালু আছে, ভিতরের ষড়যন্ত্র চালু আছে। পতিত ফ্যাসিবাদের প্রচন্ড অর্থ আছে। বিদেশে বসে বসে তারা ষড়যন্ত্র করছে, এক এক দিন এক এক রকমের ঘেরাও করছে। কখনো কখনো বলে তারা এখানে আমাদের হিন্দু ভাইদেরকে দিয়ে এখানে তারা একটা নির্যাতনের চিত্র সাজাতে চায়। কখনো বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কখনো বলে মন্দিরে হামলা হচ্ছে। খবর নিয়ে দেখেন সবই বোয়া। তারা এখানে তাদের প্রশাসনের সমস্ত জায়গায় পুলিশ বিভাগে এবং অন্যত্র সমস্ত জায়গায় তাদের এজেন্টরা এখনো লুকিয়ে আছে। আমি বলতে চাই, বাংলাদেশে প্রতি বিপ্লবের কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেশের জনগণ দিবে না, করার সুযোগ পাবে, এটা মিথ্যা কথা। যারা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, তারা কি বাংলাদেশে জনগণের সামনে আর কোনদিন রাজনীতি করার অধিকার রাখে? আপনারা বলছেন কোন অধিকার রাখে? অধিকার রাখে? সুতরাং এই ফ্যাসিবাদী গণহত্যাকারী কোনদিন বাংলাদেশের মানুষের সামনে এসে রাজনীতি করার সাহস যেন আর না পায়, সেজন্য আপনাদেরকে প্রতিনিয়ত রাজপথে সোচ্চার থাকতে হবে। যতদিন না এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে রাজপথে আন্দোলনে সোচ্চার থাকতে হবে। শহীদের দাবি কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ। শহীদের দাবি কি ছিল? এইখানে বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে সবার অধিকার সমুন্নত থাকবে। আমরা ইনশাআল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত করব।